আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বর্তমান সময়ের একটি ট্রেন্ডিং বিষয়। এর নাম হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা হয়তো বা শুনে থাকবেন। তো এটা শোনার পরে টোটাল অনলাইন দুনিয়া একটি মানে হতবাক হয়ে গেছে যে আসলে বিষয়টি কি। কারণ একটাই কারণ হচ্ছে যে এর ভিতরে যা লিখে সার্চ দেওয়া হয়, যে কাজগুলো প্রয়োজন, যেমন শুরু করে কন্টেন্ট রাইটিং দিয়ে, যে কারো একটি কন্টেন্ট প্রয়োজন, এখানে গিয়ে ওই টপিক্সটি দিয়ে যদি সার্চ করা হয়, একদম সম্পূর্ণ কন্টেন্ট, একদম ইউনিক কন্টেন্ট তৈরি করে দিচ্ছে চ্যাট জিপিটি, একদম সম্পূর্ণ ফ্রিতে। আরেকটি বিষয় হচ্ছে, যদি ব্লগ সাইট ব্লগ যদি ব্লগ পোস্টের দরকার হয়, টপিক্স লিখে দিচ্ছে এখান থেকে, খুব সহজেই করে দিচ্ছে। আবার কি করে দিচ্ছে, ওয়েবসাইটের জন্য কোডিং প্রয়োজন, কোন বিষয়ের উপরে কোডিং প্রয়োজন, কি প্রয়োজন লিখে সার্চ দেওয়া হচ্ছে, ওইখান থেকে একদম সম্পূর্ণ কোডটি, একদম পূর্ণাঙ্গ কোড লিখে দিয়ে দিচ্ছে, যেটা কপি করে ওয়েবসাইটে নিয়ে ইউজ করা যায় এবং একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইটও তৈরি করা যায়। এবং এখান থেকে মানে এমনও হয়েছে যে এই ওপেন এআই এর চ্যাট জিপিটি দিয়ে কিন্ডেল বুক তৈরি করে এটাকে অ্যামাজনে আপলোড করে দেওয়া হয়েছে। তো আসলে বিষয়টি তো, এই ধরনের বিষয় যদি হয়, সবাই তো হতবাক হয়েও যাবে। তো এই ওপেন এআই এর চ্যাট জিপিটি নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করেছে, যে কি হয়েছে, যে চ্যাট জিপিটি চাকরি খেয়ে দিবে, এই করবে সেই করবে, সব শেষ, ফ্রিল্যান্সারদের কি হবে, এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও তৈরি মেক করেছেন। তো আমি যতটুকু বুঝতে পেরেছি চ্যাট জিপিটি নিয়ে, এটি হচ্ছে একটি বট, মানে এটি হচ্ছে একটি রোবটের মতো কাজ করে, যার ভিতরে আগে থেকেই সমস্ত ডেটাগুলো একদম সংরক্ষণ করা আছে। আগে থেকে বলতে 2021 সাল পর্যন্ত এর ভিতরে প্রচুর পরিমাণ ডেটা, বিভিন্ন সেকশনের, বিভিন্ন সেক্টরের ডেটাগুলো এটার ভিতরে ইনপুট করে রাখা আছে, স্টোরেজ করে রাখা আছে। এবং কয়েক ধরনের এই ডেটার উপরে ভিত্তি করে কয়েক হাজার রকমের প্রশ্ন এটার মধ্যে অটোমেটিক সেট করা আছে, যেখানে গিয়ে হাউ টু লিখে সার্চ দিলে, হাউ টু মেক এ ভিডিও, হাউ টু মেক এ কন্টেন্ট, অথবা কোন টপিক্সের উপরে কন্টেন্ট প্রয়োজন, এগুলো যদি লিখে সার্চ দেওয়া হয়, তাহলে ভিতর থেকে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো থেকে অ্যানালাইসিস করে একদম একটি ইউনিক ধারণা আপনার সামনে প্রেজেন্ট করে দিচ্ছে। যেই বিষয়টি নিয়ে যদি কন্টেন্ট রাইটিং হয়, ওইখান থেকে কন্টেন্টটি নিয়ে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটা মারাত্মক বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ইউটিউবের জন্য এখান থেকে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড খুব অনায়াসে, কিওয়ার্ড রিসার্চ করতে জানেন অনেক সময় লাগে, টাইটেলটা বের করতে সময় লাগে, ডিসক্রিপশনটা করতে সময় লাগে। তো এখান থেকে মাত্র 5 মিনিট বললাম, হয়তো অবাক মনে হইতে পারে, মাত্র 5 মিনিটে এখান থেকে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড এখান থেকে বের করে নিয়ে আসা যায়। তবে এখানে যে বিষয়টি, যে ফ্রিল্যান্সারদের চাকরি চলে যাবে বা ফ্রিল্যান্সারদের কাজ থাকবে না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এখান থেকে সে একটি টাইটেল দিচ্ছে ইউনিক, একটি ডিসক্রিপশন দিচ্ছে মানলাম ইউনিক, কিওয়ার্ডগুলোও দিচ্ছে একদম এসইও রিলেটেড, এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডগুলো দিচ্ছে। কিন্তু আবার এই চ্যাট জিপিটি বলে দিচ্ছে এই কিওয়ার্ডগুলো, এই টাইটেল, ডিসক্রিপশন, এগুলো দিয়ে 100% এই ভিডিওটি বা এই চ্যানেলটি র্যাঙ্ক নাও করতে পারে বা ভাইরাল নাও হতে পারে। টার্গেটেড যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো পূরণ নাও হতে পারে। এজন্য কি করতে হবে, এবার আসি এজন্য কি করতে হবে। এজন্য একজন ডিজিটাল মার্কেটারের ম্যানুয়ালি তার ওই ভিডিওটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করতে হবে। এটা কিন্তু আমি বলতেছি না, এটা কিন্তু চ্যাট জিপিটি বলে দিচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ প্রমোশন করেন। তারপর কি করতে হবে, এটা কাজ না হলে পাশাপাশি গুগল অ্যাডস রান করেন বা ইউটিউবের অ্যাডস রান করেন। এই বিষয়গুলো তো আর চ্যাট জিপিটি করে দিবে না। তো সুতরাং আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি যে চ্যাট জিপিটির কারণে ফ্রিল্যান্সারদের আরও খুব সহজ হয়েছে কাজগুলো করার জন্য। দেখুন, একটি ওয়েবসাইট বানাইতে, যদি একটি ওয়েবসাইট বানানোর প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে অনেক সময় লাগে কোডিং লিখতে, কোন টপিকস কোন জায়গায় কোন জিনিসগুলো বসবে, এগুলো নিয়ে প্রচুর পরিমাণ সময় লাগে। এই চ্যাট জিপিটিতে এসে যদি কমেন্ট করে, সুন্দর কমান্ডটা করে যদি আপনার চ্যাট জিপিটিতে দেওয়া হয়, তাহলে ও সুন্দর করে একটি ওয়েবসাইট কোডিং লিখে দিবে, ওটি নিয়ে ওয়েবসাইট মেক করা খুব সহজ হবে। কিন্তু এটা তো সাধারণ আমজনতা পারবে না, যার ওয়েবসাইট প্রয়োজন সেও কিন্তু পারবে না।
তো এই কাজটি কে করতে পারবে? একদম ওয়েব ডেভেলপার। তার মানে কি সুযোগ সুবিধা হয়েছে কাদের জন্য? ওয়েব ডেভেলপারদের জন্য সুবিধা হয়েছে, ওয়েবসাইট তৈরি করে দেওয়ার জন্য। কন্টেন্ট রাইটার, যারা কন্টেন্ট রাইট করেন, এরা যদি ইউনিক কোন টপিক্সের উপরে কন্টেন্ট হবে, কিন্তু ওই কন্টেন্টের ভিতরে কোন বিষয়গুলো উল্লেখযোগ্য, ওই বিষয়গুলো থাকতে হবে, এই বিষয়গুলো দিয়ে যদি কমান্ড না করা হয় চ্যাট জিপিটিকে, তাহলে কিন্তু ইউনিক কন্টেন্ট কিন্তু চ্যাট জিপিটি থেকে বের হওয়া বের হবে না। বের হওয়া ইম্পসিবল বললে ভুল হবে, বের তো হবেই, কিন্তু বের হবে না। তো এই জন্য কি ইউনিক কন্টেন্ট রাইটার প্রয়োজন। হেল্প করবে কার? একজন ভালো কন্টেন্ট রাইটার, সে কিন্তু এখান থেকে খুব ভালো মানের কন্টেন্ট কমান্ড দিয়ে খুব ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারবে। তো আরেকটি বিষয়, এবার আসি ডিজিটাল মার্কেটার, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রমোশন এগুলো করে। কোন ধরনের পোস্ট এবং ওই পোস্টের ভিতরে কি থাকতে হইবে, কি ব্যবহার করলে এই পোস্টটি আরও ইউনিক হবে, এই বিষয়গুলো কিন্তু চ্যাট জিপিটি বলে দিবে। কিন্তু এই কাজটি ম্যানুয়ালি কিন্তু চ্যাট জিপিটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রয়োজন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রমোশন, এই জিনিসগুলো কিন্তু চ্যাট জিপিটি করে দেবে না। তো যারা এই চ্যাট জিপিটি নিয়ে একদম মানে কি বলি হতাশার মধ্যে ভুগতেছেন, তারা হতাশা ছেড়ে এই চ্যাট জিপিটিকে কিভাবে ইউজ করা যায় এই চিন্তা করুন, তাহলে কাজে লাগবে। কারণ এটি 2023-এর, এটি পাবলিশ হয়েছে 2022-এ, কিন্তু 2023-এ এসে কিন্তু এটি একদম খুব বিশাল একটা পর্দায় এসে পৌঁছাইছে। কারণ বিগত দিনে ফেসবুক ইনস্টাগ্রাম যে রেকর্ড করতে পারিনি, এর সেও কিন্তু খুব ভালো মানের রেকর্ড করে ফেলেছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি কি আসলে এই বিষয়ে আমরা যদি একটু উইকিপিডিয়া দেখি চ্যাট জিপিটি নিয়ে, আমরা উইকিপিডিয়াতে দেখতেছি যে চ্যাট জিপিটি 2022 সালের নভেম্বরে ওপেন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে এটি চালু, একটি প্রতিষ্ঠান যার নাম হচ্ছে ওপেন এআই। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে এটি চালু হয়। এটি তত্ত্বাবধানীয় কি বলবর্ধনমূলক শিখন কৌশলে কাজ করে, মানে চ্যাট টাইপের কাজ করে। চ্যাট জিপিটি একটি প্রোটোটাইপ হিসেবে 30শে নভেম্বর 2022 সালের চালু হয়। এই ওয়েবসাইটটি চালু হওয়ার 5 দিন পরে 1 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিবন্ধিত হয়েছিল। তো আমি মনে করি যে আমাদের জন্য চ্যাট জিপিটি আসলে একটি খুব ভালো একটি বিষয়, আর একটি নতুন একটি প্রযুক্তি। তো আমি মনে করি যে আমাদের এই চ্যাট জিপিটি নিয়ে আমাদের কাজ করা উচিত। কারণ যেহেতু এটি প্রযুক্তির আধুনিকায়ন। যদি এমন না হয়, দেখেন আমি একটু উদাহরণ দেই। নোকিয়ার কথা অবশ্যই আপনাদের মনে আছে, যখন অ্যান্ড্রয়েড আসলো, তখন কিন্তু নোকিয়া অ্যান্ড্রয়েডকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি। সেজন্য কিন্তু আজকে নোকিয়ার অবস্থা আমি আর বলতে চাই না, আপনারা নিজেই বুঝতে পারেন। তো আমি মনে করি যে আমাদের চ্যাট জিপিটি নিয়ে কাজ করা বা এই সম্বন্ধে ভালো জ্ঞান থাকা উচিত। তো এই হচ্ছে চ্যাট জিপিটির ওয়েবসাইট। এখানে চ্যাট জিপিটিতে ক্লিক করে কিছু খুব সহজ কিছু স্টেপে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া যায়। তো অনেকেই এখন আবার এখন বর্তমানে চ্যাট জিপিটির সার্ভার একটু ডাউন আছে, যে কারণে অনেকে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না। তবে এই প্রবলেমগুলো হয়, আবার কিছুদিন পরেই আবার এটিকে ঠিক করে দেওয়া হচ্ছে। তো বিষয়টি হলো এরকম যে যেহেতু এটি একটি আধুনিক প্রযুক্তি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তো এই প্রযুক্তিটি আমার মতে এই প্রযুক্তিটি এটা ব্যবহার করা উচিত। আর এখান থেকে আমরা খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। এখানে জিমেল অ্যাকাউন্ট চাইবে আপনার, তারপর জিমেলে একটি মেল যাবে, মেল থেকে ভেরিফাই চাবে, ওই মেলের ভিতরে ঢুকে ভেরিফাইতে ক্লিক করে দিবেন এবং তারপরে একটি মোবাইল নাম্বার ভেরিফাই চাবে। ওই মোবাইল নাম্বার একটি ওটিপি কোড যাবে, ওই ওটিপি কোডটি দিয়ে আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আরো কোনো এর থেকেও যদি কোনো ভালো তথ্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সকলের জন্যই দোয়া রইল। আল্লাহ হাফেজ।